খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিদেশে মাংস ও চামড়া রপ্তানি বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালন ও জবাইয়ের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শাহনাজ শারমিনের প্রতিবেদন। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও প্রদর্শনী। প্রায় 400টি স্টল স্থাপন করা হয়েছে প্রদর্শনীতে। সকালে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এই সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে, ফলে বর্তমানে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে। মাংস উৎপাদনে কিন্তু 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতে পরিচ্ছন্নতার পাশাপাশি প্যাকেটজাতকরণে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করা পরামর্শ প্রধানমন্ত্রী। পশু জবাই দিতে হলে সেটাকে জবাই দেওয়া তার ছুরি কাঁচি যা প্রয়োজন হয়, কোনোটা জং ধরা কোনোটা খারাপ, সেগুলি যেন না থাকে। আবার কাটার সময় কীভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়, কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। প্রাণী সম্পদ উন্নয়ন সহ গবাদি পশু ও খামার সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। সরকার প্রধান রাস্তাঘাটে নয়, বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ারও পরামর্শ দেন। তাহলে কিন্তু শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।